এই তারেক যে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে, বড় বড় চিন্তক সম্পর্কে কোনো খবরই যে রাখে না, একটা প্রমাণ দেখাই। বদরুদ্দিন উমর মারা গেছেন কয়েকদিন আগে। বদরুদ্দিন উমর উনি নিজে তার লিখায় আত্মজীবনীতে বলে গেছেন উনি একজন নাস্তিক, উনি সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাসী করেন না। এমন না যে উনি শুধু ধর্ম মানেন না বা ধর্মের বিভিন্ন অনুশাসন সম্পর্কে ওনার প্রশ্ন আছে, তা নয়। এমনকি মৌলবাদের ব্যাপারে প্রশ্ন আছে, তার জন্যও না। উনি একজন স্বস্বীকৃত নাস্তিক, অর্থাৎ আল্লাহ, ভগবান, প্রভু যাই বলেন না কেন, জেহোবা, হোয়াটএভার, উনি গড কনসেপ্টে বিশ্বাস করেন না, একদম টোটাল নাস্তিক। আমি আপনাকে একটা কথা বলি, যেটা আমি আমার আত্মজীবনীতেও বলেছি, যে আমি যে ধর্মের উপরে আস্থা হারালাম, ঈশ্বরের উপরে, আল্লাহর উপরে যে বিশ্বাসটা হারালাম, এটা কোনো তত্ত্বগত চিন্তা থেকে না। এটাও কিন্তু আমার এই যেটা মনে হলো যে এই যে মানুষের এত দুঃখ দুর্দশা, এই দুঃখ দুর্দশা, এদিকে বলা হচ্ছে যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না ইত্যাদি সমস্তই তিনি করছেন। এখন আল্লাহর যে সমস্ত যে যে গুণ, যেটা বলা হয় যে গড ইজ অল মার্সিফুল, তিনি দয়ালু, অল নোয়িং, সব কিছুই জানেন তিনি, এবং অল পাওয়ারফুল, এই তিনটে, অল পাওয়ারফুল, অল নোয়িং অ্যান্ড মার্সিফুল। তাহলে এই তিনটে গুণ যদি একজনের থাকে আর কি, তাহলে এই দুনিয়ার এই জিনিসটা এক্সপ্লেন করা যাবে না। এরকম একজন টোটাল নাস্তিকের জন্য কি দোয়া করা যায়? ইসলাম কি বলে? ইসলাম বলে স্পষ্ট, কোরআনের 9 নম্বর সূরার 113 নম্বর আয়াতে স্পষ্ট, অবিশ্বাসীর জন্য মৃত্যুর পরে দোয়া করা যাবে না, তার কবরে গিয়ে তার জন্য দোয়া করা যাবে না, এটা ইসলামের বিধান। আর তারেককে কি করছে? স্ট্যাটাস দিছে বিশাল করে, এর প্রশংসা করে, আচ্ছা ঠিক আছে, রাজনৈতিক প্রশংসা করতেই পারে। শেষে মাগফিরাত কামনা করছে। মাগফিরাত মানে কি? পাপ মুক্তি, কোরআনের ডাইরেক্ট ভায়োলেশন। অথচ ওনার সারাদিন বলে ইসলামিক বই বলে, এতগুলো ইসলামিক ওই যে খেলাফত কায়েমের বই পড়ে, এতগুলো লিস্ট দিলাম না আজকে, আগে একেবারে পড়তে ফাটায় ফেলেছে, সব সাজা রাখে নাকি? এত লিস্ট ইসলামিক বইয়ের, সবগুলি শরিয়া কায়েমের বই। এটা দেখোস না রে তারে, দেখোস না এটা যে কোরআনে স্পষ্ট, কোরআনটা তুই পড়স নাই, ইন্নালিল্লাহ কলি বদরুদ্দিন উমরের জন্য, আবার তুই এর লেগে দোয়াও করস, ডাইরেক্ট কোরআন ভায়োলেশন করস। তুই যে মূর্খ, ওর যে মানুষ হবি না, এইটা তার প্রমাণ।